আজকে কষ্ট কোথায় জানে? আমাদের অনেক মায়েরাও নামাজ পড়ে না, অনেক মায়েরা নামাজ পড়ে, কিন্তু বেশিরভাগ মা 3 বার না হলে নিয়ত হয় না। কি বুঝলেন? বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ভুল হয়ে গেল, আল্লাহ দাঁড়ান, ভুলে 3 বার নিয়ত মানে অনেক নিয়ত। বড় কষ্টের বিষয়। কেন? কালচার নাই। নামাজের পাটিতে বসো, 10 মিনিট আগে বসে যাও, আজান হলে কাজ ছেড়ে দাও, নামাজের পাটি ধরে নাও, আল্লাহর ইবাদত করব। শুনেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকেছে। নামাজটা শোনো আমার মায়েরা, আমার ভাইয়েরা। যুদ্ধের ময়দানে নবীজিকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে যে তীরটা ঢুকেছে এটা বের না করলে আলী মারা যেতে পারে। নবীজি বললেন, আলী তোমার পায়ের তীরটা বের করে নাও। ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের তীরটা বের করে নিলে আমি যেন মারা যেতে পারি। নবীজি অর্ডার দিলেন সাহাবীদিকে, আমার সাহাবীরা, আমার আলী যখন নামাজে সিজদায় যাবে তখন তোমরা তীরটা বের করবে। রিওয়ায়েতে আছে হযরতে আলী নামাজে সিজদায় আছেন আর পায়ের তীর বের করা হয়েছে, হযরতে আলী এতটুকু বুঝতে পারেননি। সুবহানাল্লাহ, কি নামাজ! আর আমাদের দেশের নামাজ, বউ উঠাচ্ছে, ফজরের আজান হয়ে গেছে, উঠো গো, যাচ্ছি দাঁড়া। যখন আর 2 মিনিট জামাতের বাকি থাকবে তখন ইমাম সাহেব সূরা পড়ছে, ও হারাম করে ঘুমুচ্ছে। এই তো নামাজ। ফেরেশতারা বলছে ওর নামটা বাদ দিয়ে বাকিগুলো এন্ট্রি কর। উমাল তো ঘুমুচ্ছে, ওই নামাজ পৌঁছাবে না উপর দিকে। কোরআন বলছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ো। জানদার নামাজ শুনেলেন, পাইকারি নামাজ কি করে হয়ে যায়? আপনি জুম্মার দিনে নামাজ পড়তে যাবেন, গোসল করে রেডি, বিবি আপনাকে বলল, ওগো খানা হয়ে গেছে, 2টি খেয়ে নাও। না না, একবারই জুম্মা পড়ে এসে একসাথে খাবো। সেরকম ভোগ লাগেনি, অল্প লেগেছে, ও হয়ে যাবে, নামাজ পড়ে আসে, চলে গেল। জুম্মার দিনে ইমাম সাহেব লম্বা খুতবা পড়েছে, লম্বা সূরা। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, শালা খেয়ে নিলেই ভালো হতো, দেখ ভোগটা লেগে গেল বেশি জোরে, যা লম্বা সূরা ধরেছে। নামাজ আর ভাত একসাথে মিশে গেল, ঠিক কি না? খানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা দুনিয়ার হাজত পূরণ করে এসে আল্লাহর সামনে দণ্ডায়মান হও। দুনিয়ার যতগুলো হাজত থাকে, ভোগ লেগেছে হালকা, একটু 2টি খেয়ে নাও, এসে দাঁড়াও, যেন পেটের ভোগ না থাকে। আসরের নামাজ পড়তে মসজিদে ঢুকছে, হালকা পায়খানা লেগেছে, আপনি দেখলেন আমি যদি নামাজ না পড়ি রাকাত ছাড়া যাবে, তার থেকে ভালো আগে নামাজটা পড়ি, তারপরে পায়খানা করি। নামাজে দাঁড়িয়েছে, প্রথম রাকাত গেছে, দ্বিতীয় গেছে, তৃতীয় গেছে, চতুর্থ রাকাতে দাঁড়িয়েছে, একটু চাপটা জোরে লেগে গেছে, তখন খালি দাঁড়িয়ে এরকম করছে, শালা করে নিলেই ভালো হতো, এরকম এরকম করছে। নামাজটা কত সুন্দর হবে, পায়খানা আর নামাজ একসাথে মিশে যাবে। ইসলাম নিষেধ করেছে, না, আগে পায়খানা করে নাও, হাজত সেরে নাও। যখন তুমি দাঁড়াবে, গোটা পৃথিবীর সব কিছুকে পেছনে ফেলে রেখে আল্লাহ, আমি তোমার সামনে দণ্ডায়মান হলাম। নবীজি বলেছেন, ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে মনে মনে ভাববে, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এরপরে দ্বিতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এটা দ্বিতীয় নম্বর আখলাক, তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখবে। আমাদের দেশে এখন আমি আপনাকে দেখিয়ে দেব, অনেক লটারিওয়ালা মাল 5 ওয়াক্তের নামাজ পড়ে, ফাঁস কাতারে নামাজ পড়ে, লটারি টিকিট কাটে, ফাঁস কাতারে নামাজ পড়ে, সুদ খায়, ফাঁস কাতারে নামাজ পড়ে, ভাইয়ের হক মেরে খায়। আছে না? না কথা বলে কত লিবেন? শুনেলেন বুখারী শরীফের riwayate আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না
যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত এসছে না আসেনি, আপনার কাছ থেকে আপনার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে, আপনাকে গুনাহ থেকে বাঁচতে হবে। সবাই নিয়ত করুন, আজ থেকে নামাজ পড়বো, আল্লাহ আমাকে পাপ থেকে বাঁচাও, এই নিয়ত করে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার নবী শোনো, তোমরা যখন নামাজ পড়বে, নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে তখন তাকে খারাপ অশ্লীল কাজ থেকে দূরে করে ভালো কাজের দিকে নিয়ে আসে। নামাজ এমন একটা ইবাদত, খারাপ কাজ থেকে দূর করে আপনাকে ভালো কাজের দিকে নিয়ে আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যথাযথভাবে যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা জানো নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। কোরআন বলছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা আরা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এরপরে শোনো মুমিন কারা, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আহা, তারা যেন তাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, তারা নিজেদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন ব্যক্তি তারা যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। মুমিনা মেয়ে তারা যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। আমার ভাই, কান খুলে শুনেলে, মুমিন শুধু মাথা ঠুকলে মুমিন হওয়া যাবে না, আল্লাহ যে আখলাক গুলো দিয়েছেন ওগুলো আনতে হবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা যেন তাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। একটা আখলাক শুনিয়ে দিই আমাদের যুবকদের। বউ যদি ফোন করে, আপনি বাজারে আছেন, হ্যালো কোথায় আছো, রান্না হয়ে গেছে, খাবে না, ফোন রাখ, কাজে ব্যস্ত আছে, পরে ফোন করবে। এত পাওয়ার। বিবি ফোন করেছে। আর যদি প্রেমিক ফোন করে, কি বুঝলেন, আমতলায় আছে মোটরসাইকেলে, ও বাবারে দীপালি ফোন করেছে, হ্যালো কেমন আছো, আই লাভ ইউ, কবে দেখা করবে, জুতো খাবিবে কবরে। প্রেমিকের সঙ্গে 1 ঘন্টা কথা বলছে, বিরক্ত নাই। আর বিবি মোহাব্বত করে ডেকেছে, এসো খানা খেয়ে নিবে, তুমি এলে খানা খাবো, আমি বসে আছি। বিবিকে পাওয়ার দেখাচ্ছে, নেমো খারাপ। তুমি কখনো মুমিন হতে পারো না ফাঁস কাতারে যদি কাবা ঘরে নামাজ পড়ো। বিবির সঙ্গে সবাই ভালো ব্যবহার করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কেমন ভালো ব্যবহার বলে দিই। ফজরের নামাজ পড়েছেন, মুমিন কারা শুনে নিন। মসজিদে ফজরের নামাজ পড়লেন, নামাজের পরে কোরআন তেলাওয়াত হলো, তাসবিহ করছেন বসে বসে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা ছুটে এলো, আব্বা মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি চলো। বেটাকে বলে যা, যাচ্ছি চ। চলে গেল ছেলে। আবার আপনি শুরু করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 20 মিনিট পরে বেটা আবার এসছে, আব্বা মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি চলো। যাচ্ছি বললাম তো, দেখতে পাইনি, আমি তাসবিহ করছি। শরীয়ত বলছে, ইসলাম বলছে, তার তাসবিহ কেড়ে নেওয়ার, ঘাড়ে ঘুরালে মসজিদ থেকে বার করে দাও। তোমার তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। ইসলাম বলছে বিবির কাছে ছুটে গিয়ে ওষুধ এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, পাটা একটু টিপে দেবো, মাথাটা একটু টিপে দেবো, পানি এনে দেবো। যুবকরা বলবে, হায় কোন মৌলবীকে নিয়ে এলিবে, কোন হুজুরি, বলছে বইয়ের পা টিপতে হবে। যাও ঘরে, আমি চলে যাব, ফেরে ফেলি দিলাম। আমি ঘরে যাও, বলবে এই পা টেপ, ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে হবে, ফেরে ফেলিয়েছি। বাস্তব কথা বলছি। আমাদের যখন শরীর খারাপ হয়, বউকে কি বলে, একবার পাটা টিপে দাও তো, হ্যাঁ দাও দাও, হ্যাঁ দাও, খুব ভালো লাগছে, দাও এইখানটা, দাও এইখানটা, হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, খুব ভালো লাগছে, এতে খুব ভালো লাগে। একটু চা, রাত 12টায় হারাম করে বলছে চা করে নিয়ে আয়,
বিবি মহব্বত করে স্বামীর সঙ্গে, তাই চা করে এনে দিচ্ছে। আর আমতলা বাজার থেকে ঘুরে এসে দেখছে বিবি শুয়ে আছে ঘরে মাগরিবের পরে। কি ব্যাপার, তুমি শুয়ে আছো কেন? খুব শরীর খারাপ, একটু পা গুলো দেবে দাও। দুবার পায়ে করে দিয়ে বলছে খেপি তোর শরীর খারাপ। এটা হচ্ছে মরদ। স্ত্রী আল্লাহ এমন তৈরি করেছে, মা দিকে অর্ধাঙ্গিনী, তাদের খিদমত করো। বিবি যদি দস্তরখান দেয়, আপনি যদি খানা খেতে বসেন, বিবি যদি তরকারি যদি একটু খারাপ হয়, মুমিন হবে তারা। স্ত্রী যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে, যারা মুমিন হবে তারা বলবে মারাত্মক হয়েছে। আর আমাদের দেশের কিছু পাঁঠা আছে, বউকে মারে তরকারি খারাপ হলে। পাঁঠা, তাদের নাম রেখেছি পাঁঠা। পাঁঠা না হলে বউকে মারবেন। রাগ করছেন? দামি কথা বলছি আমি। স্ত্রীর উপরে কেউ হাত তুলবেন, মহব্বত করুন। বাড়ি থেকে যে শুনেলেন ব্যবসায়ী বরকত চান, আমাদের দেশের লোক হুজুরকে বলে হুজুর একটা তাবিজ দেন তো ব্যবসায়ী বরকত দেবো। হারাম করে সুন্নত পালন করে, এমনি বরকত পাবে। তাবিজে যদি দোকানে বরকত হয়, তোর দোকানে বেশি মাল হয়, দোকানটা তোর হবে কেন? তো হুজুরের আগে হবে। মার তাবিজ আর টেনেলে একটা করে টেনে নেবো দোকান। কলকাতায় শোরুম গুলো তো আমাদের মৌলবীদের হতো, হুজুরদের হতো, কিন্তু না। ফজরের পরে যদি ব্যবসায়ী যাও, নামাজ পড়ে চা খেয়ে গোসল করে বিবির কপালে চুম্বন দিয়ে বের হও। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে বেরোতেন, বিবিদের কপালে চুম্বন দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, যদি তোমার মনে হয় কপালে, কপালে চুম্বন দাও। তোমার যদি মনে হয় ঠোঁটে দিবে, ঠোঁটে দাও। এ হারামখোররা বউকে বলে এই আসছি, দরজা লাগা। মনে হয় মরদ বেরিয়ে গেল। বড় কষ্ট লাগে না? দুঃখ লাগে। আবে আই লাভ ইউ বলবি তো নিজের বউকে বল না। আই লাভ ইউ মানে হচ্ছে তোমাকে ভালোবাসি, ঠিক কি না? আই লাভ ইউ এই লোককে বলবি কেন? পরকিয়া করবি কেন? নিজের স্ত্রীকে বলো, স্ত্রী খুশি হবে, হাসবে। আহা, আমার স্বামী আমাকে বলছে আই লাভ ইউ, খুশি হবে স্ত্রী, ভালোবাসা পাবে। স্ত্রীর কপালে চুম্বন দেন ভালোবাসা পাবে না। তরকারি খারাপ হলেও মুমিন যারা হবে তারা বলবে খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে তোমার আঙ্গুলটা চেটে খেয়ে নি। বিবি যখন খেয়ে দেখবে খারাপ হয়েছে, মনে মনে ভাববে আমার স্বামী হচ্ছে মুমিন, খারাপ হলেও আমার ভুল ধরে না। আপনার ইজ্জত স্ত্রীর কাছে বেড়ে যাবে, পরিবারে বেড়ে যাবে। আমার মায়েরা মনে মনে করছে ভাইদের দারুণ হচ্ছে, তাই না? ওরা খুব খুশি, এ দারুণ বলছে। এরপরে তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন শুনে লাও? যখন তোমরা নামাজি, মুসল্লি, দিনদার হবে, পরেজগার, মুত্তাকি হবে, পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে। প্রথমেই পর্দাটা বলে নি, যত ঝামেলা পর্দা নিয়ে আমাদের দেশে, ঠিক কি না? পর্দার ঝামেলা বেশি। কোর্টে যাও, সুপ্রিম কোর্ট, আমি দেখলাম কিছুদিন ধরে, এখন রাস্তাঘাটে যা মেয়ে দেখবে, আরে এখন তো হিন্দুদের মেয়েরাও মুখ ঢাকা দিচ্ছে। আমি বললাম আল্লাহ কি যুগ এলো, পর্দা এত বেড়ে গেল। হুজুরদের কথা তাইলে কাজে লেগেছে। তারপরে গবেষণা করে দেখছি আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো তুমি কোথায় আছো? বললে আমি আমতলায়। তুই কোথায়? বললে অমুক জায়গায়। বললে কেপি ভালো করে উন্নাটা বেঁধে, মুখটাকে একদম ভালো করে ঢেকে বেঁধে, খালি চোখটা বেরিয়ে। অ্যাপাচি গাড়ি নিয়ে এসে চোঁ করে ব্রেক মেরে বস পো করে পালিয়ে গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল বে? বললে বুঝতে পারিনি, মুখটা বাঁধা ছিল। এর নাম হচ্ছে প্রেমের পর্দা। কিসের পর্দা বললাম? প্রেমের। আর কোরআন বলছে আমার মায়েরা, বোনেরা শুনে না, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো। তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার ভাইয়েরা, ভারতে যতগুলো ধর্ষণ হয়েছে তার মধ্যে 2টো জিনিস কমন। এক হচ্ছে পোশাক, শরীর দেখিয়ে উদ্বুদ্ধ করা পুরুষকে। আর 2য় নম্বর, যতজন ধর্ষণকারী আছে সবাই ড্রিঙ্ক করে, মদ পান করে ধর্ষণ করেছে। যতগুলো গণধর্ষণ হয়েছে আমাদের দেশে, ধর্ষণ হয়েছে সব মদ পান। আর তার জন্য 50% দায়ী হচ্ছে মদ,
আর 50% দায়ী হচ্ছে পোশাক, মেয়েদের অশ্লীল